নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজ আমি তোমাদের দান পুণ্যের বিষয়ে বলবো। চলে যাই মহাভারতের যুগে। তোমরা প্রত্যেকেই জানো মহাভারতে একটা ক্যারেক্টার আছে যার নাম কর্ণ। কর্ণ খুব দানি ছিল। বলা হয় কর্ণের বাড়ি থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যেত না। কর্ণের কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যেত না। কর্ণ খুব দানি ছিল। জীবনে যত সে অর্থ কামিয়েছিল, যত সে সম্পত্তি কামিয়েছিল, সব কিছু সে দানে করে দিয়েছিল। এবং অবশেষে দান করার ফলে তার প্রচুর পুণ্য অর্জন হয়েছিল। দেখো, দানের মাধ্যমে কিন্তু পুণ্য অর্জন হয়। এবং অনেকেই বলে শুধুমাত্র পুণ্যর জন্যই কি দান করব? দেখো, প্রত্যেক মানুষ কিন্তু দান করা একটা আমাদের মহান ধর্ম। এই ধর্মটাকে প্রত্যেকে মানে না, কিন্তু এই মহান ধর্মটাকে যদি পুণ্যের সাথে অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকেই মানবে, তাই না? মানে অনেকেই মানে। যাই হোক, এবার চলে আসি আবার সেই মহাভারতের যুদ্ধে। এবং মহাভারতের যুদ্ধে কর্ণকে কিন্তু এই পুণ্য অনেক সাহায্য করেছিল। কিভাবে সাহায্য করেছিল? আশা করি তোমরাও দান করলে তোমাদেরও কখনো না কখনো, দেখো আমরা তো আর মহাভারতের যুদ্ধে যুদ্ধ করতে যাব না, ঠিক আছে? আমরা একটা সাধারণ মানুষ, তুচ্ছ মানুষ। হ্যাঁ, আমরা সাধারণ তুচ্ছ মানুষ, কলিযুগের মানুষ যেহেতু। কিন্তু আমাদের কখনো না কখনো আমাদের দ্বারা কিছু না কিছু ভুল তো হয়েই থাকে, ঠিক আছে? যেহেতু রক্তে মাংসে গড়া মানুষ, এই যে আমাদের পুণ্য কর্মগুলো, সেই যে বাজে কর্মগুলোকে কাটতে সাহায্য করবে, এই আর কিছুই না। একটা সময় আসবে যখন আমাদের বাজে কর্মের ফল ভোগ আমাদের করতে হবে। দেখো, ভালো কর্মে করলে ভালো ফল ভোগ করতে হয়, বাজে কর্ম করলেও তো বাজে ফল ভোগ করতে হয়। কিন্তু তুমি যদি চাও তোমার বাজে কর্মটাকে কম ভোগ করতে হয়, দেখো প্রকৃতির কাজ প্রকৃতি তো করবেই, কর্মফল তো ভোগ করতেই হবে, কিন্তু সেটা আরও সহজ করে তোলে আমাদের আবার কর্ম। আমরা আমাদের কর্মের দ্বারা অর্থাৎ দানের দ্বারা কিন্তু আমরা আমাদের কর্মটাকে শুধরাতে পারি, অনেকটা কমাতে পারি আমাদের কষ্টটাকে। হ্যাঁ, কিভাবে? চলো এই গল্পের মাধ্যমে বলে দিই। চলে যাই মহাভারতের যুদ্ধে। মহাভারতের যুদ্ধে অর্জুন অঞ্জলি অস্ত্র দিয়ে কর্ণকে বধ করেছিল। তোমরা প্রত্যেকেই মহাভারত পড়েছো, দেখেছো, টিভি সিরিয়ালে দেখেই থাকো। তো তাহলে তোমরা জানতেই পারবে অঞ্জলি অস্ত্র দিয়ে কিন্তু কর্ণকে বধ করা হয়েছিল। তবুও কিন্তু কর্ণের প্রাণ যায়নি। কর্ণ তর পাচ্ছে, প্রাণ তার যাচ্ছে না। এবার যতক্ষণ না প্রাণ যাবে ততক্ষণ পর্যন্ত তাকে মৃত ঘোষিত করা যাবে না, তার মানে সে মৃত্যুবরণ করেছে সেটা ঘোষণাও করা যাবে না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, প্রভু, অঞ্জলি অস্ত্র দিয়ে তাকে বধ তো করলাম, কিন্তু তার প্রাণ তো এখনও গেল না। তার প্রাণ গেল না? এত বড় অস্ত্র দিয়ে তাকে বধ করার পরও তার প্রাণ গেল না? এখনও তার প্রাণ রয়েছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্ণ তার জীবনে থাকাকালীন অর্থাৎ বেঁচে থাকাকালীন প্রচুর দান করেছে, প্রচুর পুণ্য অর্জন করেছে। সেই পুণ্যগুলো আজ তার অসময়ে তাকে সাহায্য করছে। তার প্রাণটা যাতে বেরিয়ে না যায়, পুণ্যগুলো এসে তাকে চারিদিক থেকে সাহায্য করছে। মানেটা বোঝো? কর্ণ প্রাণ অঞ্জলি অস্ত্র দিয়ে হয়তো বেরিয়ে যেত, কিন্তু সে যে সারা জীবন দান করেছে, সেই দানের মাধ্যমে তার প্রচুর পুণ্য অর্জন হয়েছে। এবং সেই পুণ্য এখন স্বয়ং ধর্মরাজ এসে তাকে
সাহায্য করছে, তার প্রাণ নিতে পারছে না, তার কারণ তার সামনে পুণ্যগুলো দাঁড়িয়ে গেছে। জিনিসটা বোঝো, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার পিতা, তোমরা প্রত্যেকেই জানো অর্জুনের পিতা ছিল ইন্দ্রদেব। ইন্দ্রদেব ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে গিয়েছিল কর্ণের কবচ আর কুণ্ডলটা চাইতে। তোমরা প্রত্যেকেই জানো কর্ণের কবচ ভেদ করার মতন ক্ষমতা কারোর মধ্যেই ছিল না, এবং কর্ণকে যাতে মারতে পারে সেই কারণের জন্যই অর্জুনের বাবা অর্থাৎ ইন্দ্রদেব চলে গেছিল কর্ণের কাছে কবচ আর কুণ্ডলটা দানে চাইতে। অর্জুন হতভম্ব হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে গিয়ে উপস্থিত হয় এবং তার কবচ আর কুণ্ডলটা চায়। কর্ণ কিন্তু দেবরাজ ইন্দ্রকে ব্রাহ্মণ বেশেই চিনতে পারে। সে বুঝতে পেরেছিল অর্জুনের বাবা এসেছে অর্জুনের প্রাণ ভিক্ষা চাইতে, এবং সে একবারের জন্য নিজের চিন্তা করে না যে কবচ আর কুণ্ডলটা দিয়ে দিলে তার প্রাণের দায় হয়ে যাবে। সে কিন্তু নিমিষের মধ্যে কবচ আর কুণ্ডলটা নিজের দেহ থেকে পরিত্যাগ করে দান করে দেয় দেবরাজ ইন্দ্রকে। এ কথা ভগবান শ্রীকৃষ্ণ জানায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলে, দেখো অর্জুন, আজ কর্ণ শুধুমাত্র নিজের কর্মের জন্যই মৃত্যুবরণও করতে পারছে না, তার মৃত্যুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার পুণ্য। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ জানায় তার বাড়িতে কর্ণ, তোমরা প্রত্যেকেই সিরিয়ালে, মহাভারতের সিরিয়ালে দেখতে পাবে কর্ণের বাড়িতে যারাই যেত তারাই কিন্তু কেউ কিন্তু খালি হাতে আসতো না। কর্ণের কাছে যা চাইতো কর্ণ তাই দিত, তাই তাকে বলা হয় মহাদানী। সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানায় যে সে সারা জীবনে জমা পুঁজি যা ছিল, নিজস্ব বলতে যা ছিল সব কিছু দান করেছে। আজ তার পুণ্যগুলো তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে তুমি যে যা কিছু দান করবে সব কিছু, দেখো ভগবানের কাছে না আমরা যে কথা বলছি, ঝগড়া করছি, গল্প করছি, আনন্দ করছি, কাউকে আশীর্বাদ করছি, ভগবানের কাছে প্রে করছি, এক একটা সেকেন্ডের হিসেব থাকে। হ্যাঁ, ভগবানের কাছে এক একটা সেকেন্ডের, এক একটা মুহূর্তের হিসেব থাকে। তো তুমি যে দান করবে না, সে তারও হিসেব কিন্তু ভগবানের কাছে আছে, এবং সেই দানের দ্বারা যে সকল পুণ্য হবে না, সেইগুলোও কিন্তু থাকে। ঠিক কখন সেই পুণ্যগুলো কাজ আসে জানো? যখন তোমার সব থেকে বাজে সময় আসে। তোমাদের আমি বলে দিতে চাই, আমি এর আগেও বলেছি, তোমরা যদি আমার ভিডিও যদি দেখে থাকো, আমার কিন্তু 9.5 বছরেই মানে মৃত্যুবরণ করার কথা ছিল। ঠিক আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ডক্টর বলেছিল আমি বাঁচবো না। তো সেটাও বলতে পারো হয়তো আমার কিছু না কিছু এতটুকু হলেও ভালো কর্ম ছিল। অবশ্যই আমার মা মানে মা কালীর কথা বলছি, তো সে আমার প্রাণ দান করেছে। অবশ্যই কিছু না কিছু হয়তো পুণ্যকর্ম আমি করেছিলাম, তার জন্য হয়তো সেই পুণ্যগুলোই হয়তো আমার প্রাণ বেরোতে দেয়নি। জিনিসটা বোঝো, ঠিক যখন তোমার দরকার হবে সত্যিকারের, এই খেতে পাচ্ছি না, বা পয়সার কমি, বা বাড়ি করতে পারছি না, এত খরচা হয়ে যাচ্ছে, টাকা পয়সার জোগাড় হচ্ছে না, এই সকল ক্ষেত্রে নয়, যখন প্রাণের দায় এসে যায় না, তখন তোমার সামনে তোমার কৃতকর্মের পুণ্যগুলো এসে দাঁড়ায়। সেই কারণের জন্য আমি কিন্তু বারবার ভিডিওতে আমি বলি, পুণ্য করো, মানুষকে দান করো, ভোকাকে অন্ন দাও, অসহায় মানুষের পিছনে গিয়ে একটু দাঁড়াও। তুমি যদি কাউকে 100 টাকা দিয়ে দেবে, তুমি কি গরিব হয়ে যাবে? আমাকে বলো, কি হবে? একটা নয় তুমি নেল পালিশ কিনতে, সেটা কিনতে পারবে না, তাই তো? এটাই হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। তাই করবে, কি আছে, অসুবিধা কি আছে? একটু দান করবে, পুণ্য করবে, এতে তোমারই ভালো হবে।
যাই হোক, এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে থাকে। অবশেষে অন্তিম লগ্নে, কারণ তার তো প্রাণ যেতেই হবে কর্ণের, তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর নিজে গেলেন ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে, এবং কর্ণের কাছে গিয়ে কর্ণকে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর গিয়ে বললেন, তোমার জীবনে যত দান আছে, যত পুণ্য তুমি অর্জন করেছো দান করে, সেই সকল পুণ্য কি তুমি আমায় দিতে পারবে? অর্জুন দেখছে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর কর্ণের কাছে কর্ণের পুণ্য চাইতে গেছে, পারবে নিজের পুণ্য দিতে? এই জন্যই হয়তো কর্ণকে মহাদানবীর বলা হয়, যেটা জগতে হয়তো আর কেউ হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর এই জন্য কর্ণকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিতেন। প্রত্যেক মানুষ ভালোবাসা এবং সম্মান নিজের কর্মের দ্বারাই পায়, পুণ্য কর্মের দ্বারাই পায়। সব কিছু কিন্তু কর্মকে রিলেটেড। হ্যাঁ গো, সব কিছু কিন্তু কর্মকে রিলেটেড। আমি কিন্তু এটুকু বুঝতে পেরেছি। যাই হোক, আবার ফিরে আসি গল্পে। তো ভগবান অর্জুন দেখছে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর নিজে ব্রাহ্মণ বেশ ধারণ করলো এবং রথ থেকে নেমে গেল। রথ থেকে নেমে গিয়ে কর্ণের কাছে গিয়ে পৌঁছালো, এবং কর্ণকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলল, তোমার জীবনের সকল পুণ্য আমাকে দিতে পারবে দানস্বরূপ? কর্ণ এক মুহূর্তের জন্য চিন্তা করল না, নিজের পুণ্যগুলো সব ভগবান শ্রীকৃষ্ণকে দান করে দিল। যেই মাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কর্ণ নিজের পুণ্যগুলো দান করে দিল, সেই মাত্র তার প্রাণটাও বেরিয়ে গেল। এই হলো ব্যাপার। তাই আমি সব সময় তোমাদের বলি, দান করো, দানের মাধ্যমে পুণ্য হবে। জানো, এই জগতে একবার যখন প্রাণ এসেছে, একবার যখন মানুষ রূপে জন্মেছ, কিছু পুণ্য করে যাও, হয়তো পরের জন্মে অনেক ভালো কিছু পেতে পারো, অথবা তোমার অসময়ে অনেক সাহায্য হবে। যখন দেখো এই জগতে মানুষ কীরকম জানো তো, যতক্ষণ তোমার কাছ থেকে প্রফিট পাবে ততক্ষণই তোমার কাছে থাকবে মানুষেই। কিন্তু ভগবানরা তা নয়। ভগবানরা খালি একটা কথাই বলে, একটা পুণ্য অ্যাটলিস্ট করো, যার মাধ্যমে আমি তোমার পাপ কর্মগুলোকে কাটতে পারি, পাপ কর্মগুলোকে আমি আমার মধ্যে নিহিত করতে পারি। একটা মানুষ বলবে তোমাকে, তোমার সন্তান বলবে, তোমার সাথে যে আছে তোমার হাজবেন্ড বলবে, মা বাবা বলবে, কেউ বলবে না, ঠিক আছে? কারণ কারোর পক্ষে সম্ভবও নয়, কেউ করতে পারবে না। এটা শুধুমাত্র একজনই পারে, সেই পরমাত্মা, সেই ভগবান। তাই ভগবানকে শ্রদ্ধা করো, ভালোবাসো এবং পুণ্য কাজ করো। সারাদিন ভগবানকে পুজো করলাম, অথচ একজন ভুকাকে অন্নদান করলাম না, একজন অসহায় মানুষের পিছনে তাকে সাহায্য করলাম না, তাহলেও কিন্তু সেই কাজ কোনো কাজে দেয় না, তাহলেও কিন্তু পুণ্য অর্জন করা যায় না, তাহলে কিন্তু ভগবানের কাছে ভালো চোখে ভালো সাজাও যায় না। ভগবানরা কিন্তু সব বুঝতে পারে, জিনিসটা বোঝো। তাই যা করবে মন থেকে করবে, কোনো কিছু পাওয়ার আশাতে কিন্তু করবে না, যে আমার পুণ্য হবে বলে। আমি তো এটা বললাম যেটা হয়েছে, যেটা আমি পড়েছি, যেটা আমি জেনেছি, সেই হিসেবে আমি বললাম দান করলে পুণ্য অর্জন হয়, ঠিক আছে? আর এটাই বাস্তব, আমরা মহাভারত থেকেও শিখেছি, দেখেছি, পড়েছি। কিন্তু দানটাও কেমনভাবে করতে হয় জানো? নির্লোভভাবে দান করে দিলে। একটা হিন্দিতে কাহাওয়াত আছে, নেকি কর দরিয়া মে ডাল। তার মানে তুমি তোমার কর্মটা করে যাও, ফলের চিন্তা করো না। এটা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনকেও বলেছিল। তো যতটুকু জানি বন্ধুরা, ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কোনো টপিকের উপর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।